মিট বক্সের রেসিপিটা সেদিন শেয়ার করার পর আমার একজন প্রিয় আপু বলছিলেন, আপু এই স্পেশাল সসের রেসিপিটা অবশ্যই দিবেন। এই সসটা আসলে বার্গার, তারপর স্যান্ডউইচ, তারপর আপনার মিট বক্স সব কিছুতেই এটা আমি ব্যবহার করি। আর এটা ব্যবহার করার ফলে স্বাদটা কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এটা তৈরি করে কিভাবে সংরক্ষণ করে রাখি আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি। এটাকে আসলে হোমমেড মেয়োনিজও বলা যায়। তো আমি প্রথমেই 4টা ডিম একটা ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিব, এপাশ ওপাশ হালকা করে ভেজে নিব। আগে তো আমি মেয়োনিজ কাঁচা ডিম দিয়েই তৈরি করতাম, ইদানিং একটু ভেজে নিই হালকা করে, এপাশ ওপাশটা একটু ভেজে নিব। তো 4টা ডিম আমি একসাথেই 2 পাশ একটু হালকা করে ভেজে তুলে নিব। তারপর ঠান্ডা করে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এই মেয়োনিজটা বা এই সসটা তৈরি করে নিতে পারি। আর আমরা কিন্তু সব খাবারের মধ্যেই, বিশেষ করে বাচ্চারা যে খাবারগুলো পছন্দ করে, বার্গার, স্যান্ডউইচ, এগুলোর মধ্যে এই সসটা দিলে তো খুবই স্বাদ লাগে। তো আমি 4টা ডিমই উঠিয়ে নিচ্ছি, আমার কিন্তু হালকা করে এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে কয়েকটা জিনিস অ্যাড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি এগুলো ঘরে তৈরি করে নিলে সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয়। তো আমি প্রায়ই কিন্তু এটা ঘরে তৈরি করি। তো এই যে ডিমটা রাখলাম, এখন আমি এখানে 4-5 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 4-5 চামচ চিনি নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম হচ্ছে আমি কালো গোলমরিচের ফাঁকি, চাইলে সাদাটাও নেওয়া যাবে। লেবু নিয়ে নিলাম 3 টুকরা, আর 4 টুকরা নিয়ে নিলাম রসুনের খোয়া। আর লাগবে হচ্ছে আমার এই যে চিলি সস, তারপরে সরিষার গুঁড়া আর টমেটো কেচাপ। এই সবগুলো জিনিস আমি পর্যায়ক্রমে মিক্সড করব। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, 4টে ডিমে আমি একসাথে দিয়ে দিলাম। এই যে এখন একটা একটা করে জিনিস আমি এটার সাথে মিক্সড করব। প্রথমে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা ইচ্ছা করলে কেউ বেশি কম দিতে পারেন, চিনিটাও যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। আর গোলমরিচের ফাঁকি 2 চামচ দিয়ে দিলাম। 4টা রসুনের খোয়াই দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 4টা ডিম সেই জন্য। আর লেবু রসও আমি 3টাই চিপে রসটা দিয়ে দিব। তো সবগুলো জিনিস আমি দিয়ে প্রথমবারের মতো অল্প একটু আমি ব্লেন্ড করব। তো এখন আমি একটু সরিষার গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে সরিষার গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা সরিষা পেস্টও দিতে পারেন, একদম তাজা তাজা পেস্ট করে। তো আমি দিয়ে দিলাম। এখন আমি একবার একটু হালকা করে ব্লেন্ড করে নিব। তারপর এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিব, তারপর দিয়ে দিব চিলি সস। এটা কিন্তু একটা একটা উপকরণ মিক্সড করার পর যখন ব্লেন্ড করব, এটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকে। এই যে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর এর মধ্যে আমি, যেহেতু আমি সংরক্ষণ করে রাখি 7-10 দিন, সেই জন্য 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো ব্লেন্ড করতে করতে দেখেন কি সুন্দর একটা লিকুইডও হচ্ছে, আর কিন্তু ঘনত্বটা একটু অন্যরকম হচ্ছে, ইয়ামি ইয়ামি দেখতে লাগছে। আর আমার এই স্পেশাল সসটা কিন্তু হয়ে গেছে। এটা চাইলে আপনারা ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন 1 সপ্তাহ 15 দিন, একটুও নষ্ট হবে না। আর বাচ্চারা যখন যেটা খেতে ইচ্ছে করবে, বিকেলে নাস্তা, সকালের নাস্তায় আপনারা কিন্তু এই আইটেমগুলো বানিয়ে দিতে পারেন, যেমন বার্গার, স্যান্ডউইচ, তারপর মিট বক্স, এমনকি পাউরুটি দিয়েও এটা বাচ্চারা খেতে পছন্দ করে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।